হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমার গলায় নিউ লকেট মঙ্গলসূত্র পরেছি। আর আমার গলায় যেটা তুলসী মালা ছিল, এটা আজকে আমার বেবিটা ছিঁড়ে দিয়েছে। এটা ও আজকে নতুন না, আরও কতটাই ছিঁড়েছিল, বাট আমি আবার নিয়ে লাগিয়েছিলাম। এটা তো বহুত দিন লাস্টিং করেছে, আবার ছিঁড়ে দিয়েছে। এটাকে আবার জয়েন দিয়ে লাগাতে হবে, কিন্তু এটা আমার ফেভারিট কি ইয়েটা আমার ফেভারিট ছিল, তুলসীর মালাটা আমার ফেভারিট ছিল। তো গাইস, আমার এই লকেটটা এটাও ভালো লেগেছে। এটা আমি রেখেছিলাম 50 টাকা দিয়ে। আমার ভালো লেগেছে, আমি রেখে নিয়েছি। আমি বলেছি কোনো কারণে যদি ঘুরতে উঠতে যাই এটা লাগিয়ে যাব। তো গাইস, কীরকম লেগেছে বলবে কমেন্টে। আর নখগুলা বড় করলাম মার বাসায় এসে, আর দেখো ভেঙে ভেঙে যাচ্ছে নখটা, আর প্লাস নেল পালিশে উঠে যাচ্ছে। 2 দিনও লাগাতে পারি না, নেল পালিশে উঠে যায়। এই প্রবলেম এসব হয়ে গেছে। নেল পালিশে উঠে যায়, প্লাস নেলও থাকে না। আর মা আমার বেবিকে নিয়ে এখন মন্দিরে গিয়েছে। আর যতক্ষণ গেছে আমি বলি যে না, একটু ভিডিও বানিয়ে নেই, কেন কি ও সামনে থাকলে তার ভিডিও বানাতে পারি না, কেন কি ও হাল্লা চাও মাও করতে থাকে। আর শিলং এত ঠান্ডা, স্নান করার পরে অটোমেটিকলি ঠান্ডা লাগে। তার জন্য আমি একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে বসেছিলাম বিছনায়, আর বসে বসে এই যে টিভি দেখছি। আর কাপড়গুলো পুরো ছিতরানো রয়েছে। আমি এটা বাইস করবো এখন। বাইস করে তারপর গিয়ে আমি এই জায়গাটা ঠিক করব। ঠিক করে এই দেখতে পাচ্ছ কার্পেটটা পুরো নোংরা হয়ে গেছে। এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। এটা পরিষ্কার করে তারপরে মেবি মাসি সেলাই আনতে পারে, সেলাই করে নেবো। কেন এখানে আছি ততদিন পর্যন্ত মাসিকে বলেছি আমাকে একটু সেলাই এনে দাও, আমি সেলাই করি ঘরে বসে বসে। কেন কি তোমরা তো কাম করতে দেবেই না, তার জন্য আমি বললাম যে কাম করতে দেবে না যে সময়, তো আমাকে একটু সেলাই এনে দাও, সেলাই করবো। অ্যাটলিস্ট আমি 1 টাকা হলেও পাই, যদি 2 টাকা হলেও পাই যদি, তো আমার জন্য লাভ, তাই না? আর যত সোনা গয়না যতগুলো ছিল সবগুলো আমি খুলে রেখে দিয়েছি, খালি জাস্ট এটা রেখেছি। আর কানেরটাও আমি খুলে রেখে দিয়েছি। আমার বেবি এত টানাটানি করে যে এটা বলার মতন না। এই যে এই কানটা আমার কি হয়ে গেছে, এখন ব্যথা করছে কালি কানটায়, দেখতেই পারছো। একটু তো আমার কানের ফুটোটা এত ছোটো, আর এগুলোতে আমি বড় বড় রিং লাগাতে পারি না। যেও ছোটো এটা লাগিয়েছি, ছোটোটা বহুত খুঁজে খুঁজে পেয়েছিলাম। ওমের সুতা লকেট বলছি, সরি, সুতা কানের। আর এটা আমার সুতা কানের লাগাতে খুব ভালোবাসি না, কিন্তু কিনা হলে ভালোবাসি। আর সোনারটা আমি ভালোবাসি না। সোনার যতগুলো ছিল সবগুলো রেখে দিয়েছি গডরেজে ভর্তি করে, বাট আমি একটাও ইউজ করি না। আমার কিনা কানেরটা আমার লাগাতে ভীষণ ভালো লাগে, কেন কি ডিজাইনিং লাগানো যায়, তার জন্য আমি কিনাটাই অলমোস্ট বেশিরভাগ ইউজ করি। আর এগুলো কাম শেষ করে নিই, তারপরে আবার আসছি। টাটা, বাই বাই। তো আমার সব কিছু কাপড় ফোল্ড করা থেকে নিয়ে ব্রাশ করা নিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, বাট এখন সেলাই করতে বসেছিলাম, তার জন্য একটু কার্পেটটা নোংরা হয়ে গেছে। দেখতেই পারছো, ওই যে এগুলো সব সেলাই করেছি, নাইটি সেলাই কমপ্লিট করে নিয়েছি। এখন নিয়ে ভাইয়ের কাছে দেব। ভাই আয়রন করে ওকে ফোল্ড করে সুন্দর করে রাখবে। আর আমার কাপড় ফোল্ড করা দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছ সব ফোল্ড করে নিয়েছি। তারপরে যে কার্পেটটাও পুরো সাফা করে নিয়েছি, বাট আমার বেবিটা এখন কি করেছে, এগুলো নোংরা এনে ফেলে দিয়েছে এখানে। আমি বলেছি ফেলিস না, তাও ফেলে দিয়েছে নোংরাগুলো কার্পেটে।